শেষ বেঞ্চের ছেলেটা জানতো আজও তার কথা কেউ বিশ্বাস করবে না। শুনছেন টি স্টোরি, গল্প যা মন ছুঁয়ে যায়। স্কুলের শেষ বেঞ্চটা সবসময় একটু আলাদা। ওখানে আলো কম পড়ে, শিক্ষকের চোখও খুব একটা যায় না। সেই শেষ বেঞ্চে বসে থাকতো অভি। অভি খুব চুপচাপ ছেলে। ক্লাসে সে থাকে কিন্তু কেউ টের পায় না। হাত তোলে, উত্তর জানে, তবু ডাক পড়ে না। ধীরে ধীরে সে জেনে গেছে না ডাকাটাই স্বাভাবিক। টিফিনের সময় সবাই দল বেঁধে হাসে, গল্প করে, কিন্তু অভি জানলার ধারে বসে বাইরে মাঠের দিকে তাকিয়ে থাকে। মাঠে যারা খেলছে তারা চিৎকার করছে, পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। অভি ভাবে ওরা অন্তত পড়ে গেলে কেউ দেখে। একদিন স্কুলে একটা বড় ঘটনা ঘটে। স্টাফ রুম থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যায়। শিক্ষকদের মুখ গম্ভীর, স্কুল জুড়ে ফিসফাস। কেউ সরাসরি কিছু বলে না, কিন্তু সবার চোখ গিয়ে পড়ে সেই শেষ বেঞ্চের দিকে। ওই ছেলেটা সারাক্ষণ চুপ থাকে কেন? চুপ থাকলেই সন্দেহ বেশি। এই কথাগুলো কেউ জোরে বলে না, তবুও অভি সব শুনে ফেলে। পরের দিন ক্লাসে শিক্ষক তাকে ডেকে নেন। অভি ভয়ে ভয়ে শিক্ষকের কাছে যায়। শিক্ষক জিজ্ঞাসা করল, তুমি কাল স্কুলের শেষে কোথায় ছিলে? অভি উত্তর দিতে যায়, কিন্তু গলা আটকে আসে। সে বুঝে যায় কথা বললেও কেউ বিশ্বাস করবে না। সেদিন বাড়ি ফিরে সে মায়ের পাশে গিয়ে বসে। ছোট ঘর, মায়ের ক্লান্ত চোখ। মা ধীরে বলে, সব কথা চেপে রাখিস কেন রে? অভি অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, চুপ থাকলেই তো কষ্ট কম হয় মা। কথা বললে মানুষ শুনবে না, উল্টে হাসবে। মা কিছু বলে না, শুধু ছেলের মাথায় হাত রাখে। কয়েকদিন পর সত্য বেরিয়ে আসে। ফাইলটা অন্য একজন নিয়েছিল ভুল করে, ভয়ে লুকিয়ে ফেলেছিল। স্কুলে সবাই চুপ। সব সত্য জানার পর শিক্ষক অভির কাছে যান। অভি উঠে দাঁড়ায়, গলা কাঁপে, তবু বলে, শেষ বেঞ্চে বসে বলে আমি অদৃশ্য নয় স্যার, আমিও মানুষ। চুপ থাকে মানে দোষী নয়, চুপ থাকে কারণ সবাই কথা বলার সুযোগ দেয় না। ক্লাসরুমে নিস্তব্ধতা লেবে আসে। কেউ হাসে না, কথাও বলে না কেউ। কয়েকদিন পর থেকে অভি সামনের বেঞ্চে বসে, কিন্তু সে মাঝে মাঝে পিছনে তাকায়, সেই শেষ বেঞ্চটার দিকে। ওখানে এখন কেউ বসে না, তবু অভিযান ওই বেঞ্চে এখন অনেক না বলা কথা পড়ে আছে। কারণ শেষ বেঞ্চ মানে শেষ মানুষ নয়, কখনো কখনো ওটাই সবচেয়ে বেশি সহ্য করার জায়গা। এই গল্পটা যদি তোমাদের জীবনের সাথে মিলে যায়, তাহলে আজ থেকে কাউকে অদৃশ্য হতে দিও না। আর যদি তোমাদের ক্লাসেও এমন কেউ থাকে, তাহলে আজ থেকে তার পাশে গিয়ে বসো।